লোকে বলে বলে রে তরমুজ বালা নাই আমার। লোকে বলে বলে রে তরমুজ বালা নাই আমার। ওই কি রে, ওই কি রে, ওই কি রে, মধু মধু মধু, মাত্র 100 টাকা। আরে এই বেটা মিচকে, তুই তো দেখছি বাজারে নতুন নতুন তরমুজ তুলেছিস। তা তোর এই তরমুজগুলো কি লাল হবে রে বেটা? বুঝিস কিন্তু তরমুজ যদি লাল না হয় তাহলে আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নেবে। হ্যাঁ, আরে বেটা, আজকে যে রসমালাই নিয়ে এসেছি, এইগুলো কেটে তোর গার্লফ্রেন্ডকে খাওয়ালে না, তোর গার্লফ্রেন্ড শুদ্ধ তোর শালিকাও তোর প্রেমে পড়ে যাবে। বলছিস কি রে মিচকে? তুই তো আমার ল্যাংটা কালের বন্ধু, তুই আমার কোনো ক্ষতি করবি না, আমি সেটা জানি। দে দে দে, আমাকে ওই একটা তরমুজ দে। কোনো টেনশন করিস না বন্ধু, এই নে, এই টকটকা রসমালাইটা নিয়ে যা। এখন কাটিস না, গার্লফ্রেন্ডের সামনে কাটিস। তা মিচকে, শুনলাম তুই নাকি লাল লাল তরমুজ বিক্রি করছিস, একদম রসমালাই। হ্যাঁ গো বাগদাদা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি তো সব সময় ভালো জিনিস নিয়ে আসি। এই যে আজকে রসমালাই নিয়ে এসেছি। ওই কি রে, ওই কি রে, ওই কি রে, রসমালাই রসমালাই নিয়ে যাও বাগদাদা, সবাই নিচ্ছে। ওহো, ওই হারামজাদাটাকে নিয়ে আর পারি না, সেই কখন গেছে। রাগ করে না সোনা পাখি, রাগ করে না গো, তোমায় নিয়ে বাঁধবো আমি সংসার গো। ডার্লিং, তুমি কি বোর হয়ে গেছো? কোনো চিন্তা করো না, তোমার জন্য আমি রসমালাই নিয়ে এসেছি। ওই কি রে, ওই কি রে, রসমালাই রসমালাই, কেটে কুটে খেলেই বুঝবে কতটা লাল টুকটুকে হয়েছে। হে 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 হে। ও মা, তুমি আমার জন্য ওই কিরে, ওই কিরে তরমুজ নিয়ে এসেছ? দেখি তো, কেটে দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাটো, এই নাও। ছ্যা 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 ছ্যা। কি হয়েছে গো ডার্লিং জান পাখি, এরকম করছে কেন? তরমুজটা কি ভালো হয়নি বুঝি, নাকি রসমালাই ভেবে মুখ দিয়ে কথা বের হয়ে গেছে? হে 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 হে। হারামজাদা, হারামজাদা, এর জন্যই তো তোর সাথে আমি প্রেম করতে চাইনি। হারামজাদা, দেখিস একটা, নিয়ে আসিস আরেকটা। এনেছিস রসমালাই, হয়ে গেছে কদু। নে, এখন তোরটা তুই খা। হায় হায় হায়, এই আমাকে কি ধরিয়ে দিল রে? আমাকে তো বললো ওই কিরে, ওই কিরে রসমালাই, কিন্তু এ তো দেখছি চুকা পানি। হায় হায় হায়। হারামজাদা, নিয়ে এসেছিস তরমুজ, একটা তরমুজও বেছে আনতে পারিস না। ভবিষ্যতে তুই আমাকে কি করবি কে জানে। আলু আনতে বললে নিয়ে আসবি পটল, ওসব চলবে না। তোর সাথে আমার ব্রেকআপ। যা যা যা, তোর মতো ছেলে আমার পিছনে কত ঘুরে। যেও না সাথী, হো যেও না সাথী। হারামজাদা, হারামজাদা মিচকে, তুই রসমালাই বিক্রি করিস, আমার জীবনটা তুই তেজপাতা করে দিয়েছিস। তোকে শুধু একবার পাইরে হাতে পিটিয়ে তোর পাছা লাল করে দেব। হায় হায় হায়, এই কি সর্বনাশ হলো রে। আমি এমনিতেই তরমুজ খাই না, উনি আবার বলে এটা নাকি রসমালাই। রসমালাই না ছাই, কেটে দেখে ভিতর থেকে পচা রস বের হচ্ছে। ছে 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 ছে। আহা গিন্নি, কি হয়েছে? চেঁচামেচি করছো কেন? তোমার এই চেঁচামেচি নিত্যদিনের একটা স্বভাব হয়ে গেছে। হে, আর ভালো লাগে না। চেঁচামেচি করছি আমি?
ওই চোখ দুটো দিয়ে ভালো করে তাকিয়ে দেখো কি এনেছো। দেখেছো দেখেছো, ওই মিচকে শয়তানটার কাণ্ডটা দেখেছো? আমাকে রসমালাই বলে 10 মালাই হাতে দিয়ে দিয়েছে। আমি ওইসব কথা বুঝি না, তুমি আমাকে লাল টকটকে রসমালাই নিয়ে এনে দিবে। যদি না আনতে পারো তাহলে এই ঘরের দরজা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ। হ্যাঁ, ও গো বউ, বউ রাগ করো না গো বউ, দরজাটা খুলে দাও। অসহায়কে এরকম কষ্ট দিও না। হারামজাদা রে, হারামজাদা রসমালাই মিচকে, তোকে তো পেয়ে নেই, ইচ্ছে মতো পেদানি দিব। হ্যাঁ, ওরে বাবা গো, সবাই আমাকে ছেড়ে দাও গো, রসমালাই বলে মানুষকে আর ঠকাবো না। হ্যাঁ, হোগো হোগো, তোমরা আমার স্বামীটাকে ছেড়ে দাও। আমার স্বামীটা একটা অবলা প্রাণী। না না না, এই শয়তানটাকে ছাড়া যাবে না। এই হারামজাদাটা বলেছে রসমালাই তরমুজ নিয়ে যা, তোর গার্লফ্রেন্ড সদ্য তোর শালিকাও পটে যাবে। শালিকা তো পটেছে দূরের কথা, আমার গার্লফ্রেন্ডই আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। হারামজাদাটাকে পিটাস না কেন? এই হারামজাদাটার জন্য আমার ঘরে তো অশান্তি হচ্ছে। রসমালাই বলে তরমুজ নিয়ে গেছিলাম, এখন তো দেখি কাঁচা গোল্লার চাইতে অদম হয়ে গেছে। বউ আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? হারামজাদাটাকে পিটা। হোগো হোগো, আপনারা সবাই আমার স্বামীটাকে ক্ষমা করে দেন। আমি সবার টাকা দিয়ে দিচ্ছি, সবার টাকাই আজকে দিয়ে দিব। তাও আমার স্বামীটাকে আপনারা ক্ষমা করে দেন। শোন মিচকে, তোকে একটা কথা বলে যাই। এরপর যদি তুই আমাদের বাজারে তরমুজ বিক্রি করিস আর সেগুলো যদি ভালো না হয় রে বেটা, তাহলে কিন্তু আজকের মতো ছেড়ে দেব না। নগদ জগতে ধরে উদুম পাদম পিটিয়াবো। গিন্নি, ও গিন্নি, কি করব গো গিন্নি আমি? আমার ওই জমিতে যতগুলো তরমুজ লাগিয়েছিলাম সব কটাই তো পানসা, কেউ কিনতে চায় না। তাই তো বুদ্ধি করে ওই রসমালাই বলে বিক্রি করেছিলাম গো। বাবা মিসকে, এর আগে তোর 101টা বিয়ে হয়েছে, এটা নিয়ে 102টা। এই বিয়েতে বাবা কোনো ভুল করিস না, বিয়েটা আগে হতে দে, সবাইকে বুঝতে দিবি তুই অনেক চালাক। ইরি মাইরি, এ তুমি কেমন কথা বলছো বাবা? আমি তো আগে থেকে খুব চালাক হয়ে গেছি। হ্যাঁ, আরে ও বিয়াই, বিয়াই, ঘরের মধ্যে জামাইকে আর কত সাজুগুজু করাবেন? এবার তো ঘর থেকে বের হয়ে আসুন। বাবা মিচকে, চল চল, বাইরে তোর জন্য সবাই অপেক্ষা করছে। ইরি মাইরি, না বাবা না, আমি বাহিরে সবার সামনে যাব না। হ্যাঁ, সে কি বলছিস রে মিচকে? বাইরে সবার সামনে যাবি না কেন? কেন বাহিরে যাব না তুমি কি বোঝো না নাকি? আমার তো খুব শরম করে, লজ্জা লাগে। আমি একা জামাই সাজবো নাকি? তুমিও জামাই সাজো, তাহলে দুইজন একসাথে বাহিরে যাব। হ্যাঁ, আরে হাদারাম কোথাকার, আমার তো বিয়ে হয়ে গেছে। যখন বিয়ে হয়েছিল তখন তো আমিও তোর মতো সেজেছিলাম রে। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, এ কি বলছো গো বাবা? তুমি বিয়ে করে ফেলেছো? হাই হাই হাই, এখন আমি কোথায় যাব? কার সাথে বিয়ে করেছো গো বাবা? দেখ খালি এই হারামজাদাটা বলে কি, আরে আমি যদি বিয়ে না করি তাহলে তুই কোথা থেকে আসলি রে মূর্খ কোথাকার? কি বললে তুমি বাবা? হ্যাঁ, তোমার বিয়েতে যেহেতু আমাকে দাওয়াত দাওনি, তাহলে আমার বিয়েতে কেন এসেছো শুনি? যাও যাও, আমার বিয়ে থেকে দূর হয়ে যাও, আমি একাই বিয়ে করব। হ্যাঁ, হায় হায়, এ আমি কেমন মূর্খ পোলা জন্ম দিলাম!
এটা তো মূর্খ না, গন্ড মূর্খ দেখছি। হায় হায় রে, আমার কপালে এটাই দিলা তুমি বিধাতা। আমি হচ্ছি অত্র 5 গ্রামের সবচাইতে ভিআইপি ঘটক। আমাকে দিয়ে এই বিয়েটা সম্পন্ন করা হচ্ছে। এখন বিয়ে পড়াচ্ছি মিচকে ও রূপার সাথে। তাদের দেনমোহর হচ্ছে 101 টাকা। আচ্ছা মিচকে বাবা, এখন বলো তো কবুল। ইরি মাইরি, এ কি কবুল না বললে কি কিছু হবে নাকি? ওরে মিসকে, বলদ মার্কা পোলা, আরে কবুলটা বলে দেস না বাবা। কবুলটা বললেই তো সব ঝামেলা মিটে যায়। না বাবা না, আমি তো কবুল বলবো না, আমার লজ্জা লাগে। দেখ বাবা, জেদ করিস না, কবুলটা বলে ফেল। না না না, আমি কবুল বলবো না। কি গো বউ, তুমি কবুল বলো, তুমি বলো। হারাম জাদা, কবুল বলবি না তুই? তুই বলবি, তোর বাপ শুদ্ধ বলবে। বল বলছি, এখনই কবুল বল। বিয়ে করতে এসে যত সব নাটক করছিস। ইরি মাইরি মা, বিয়ে করার আগেই দেখছি বউ আমাকে ঘটক সাহেব, এই তো 1 কবুল, 2 কবুল, 3 কবুল, 4 কবুল। আরে আরে, হয়েছে হয়েছে, 3 কবুলের বেশি বলা লাগবে না। তোমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ, ও গো বৌমা, তোমার কাছে আমি আমার ছেলেটাকে জিম্মি করে দিলাম। আমার ছেলেটা হচ্ছে 1 নাম্বার বোকা। বিয়ে যেহেতু হয়ে গেছে, তুমি তাকে গুছিয়ে রেখো মা। হ্যাঁ বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে ওর সমস্ত কিছু আমার। শাসন করব, মারব, আদর করব, সব কিছু করব। আজকে থেকে আপনাদের আর কোনো তাকে নিয়ে মাথা ঘামানো লাগবে না। ঠিক আছে মা, তাহলে তোমরা এখন সময় দাও, আমি ওই ঘরে যাচ্ছি। মাথাটা খুব ব্যথা করছে, যাই ঘরে গিয়ে শুয়ে পড়ি। ওগো স্বামী, সারাটা দিন আমি কিচ্ছু খাইনি। এখন এত আয়োজনের পর বাসায় এসেছি। ওগো, মাথাটা আমার খুব ব্যথা করছে। মাথাটা আমার একটু টিপে দাও না, সাথে হাত পাগুলো একটু টিপে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। ওগো বউ, বউ আমার, ঘুমিয়ে গেছো নাকি? 2 ঘন্টা হয়ে গেল হাত পা টিপছি, আমার তো আর ভালো লাগছে না গো। আরে বউ তো দেখছি ঘুমিয়ে পড়েছে। কি করি কি করি? ওই তো, ওই লাঠিটা দিয়ে যদি বউয়ের মাথায় বাড়ি দেই, তাহলে মনে হচ্ছে বউয়ের মাথা ব্যথা কমে যাবে। হ্যাঁ, উরি মারে, উরি বাবা রে, মাথা ফাটিয়ে দিল রে। এই হারামজাদা মিচকে, তুই আমার মাথায় কেন লাঠি দিয়ে বাড়ি দিলি শুনি? এ কি বউ, তোমার কি মাথা ব্যথা কমে গেছে নাকি কমেনি? না কমলে আরো 2টো বাড়ি দিচ্ছি। হ্যাঁ, মাথা ব্যথা এখনই সেরে যাবে। শালা শ্বশুরের বেটা, হাত পা মাথা ব্যথা করলে কি লাঠি দিয়ে বাড়ি দেয় নাকি? এসব বুদ্ধি তোকে কে শিখিয়েছে শুনি? শালা শ্বশুরের বেটা, মাথাটা পুরো গরম করে দিলি বাসর রাতে। আজ তো তোর খবর আছে রে। দেখ এখন তোর কি অবস্থা করি। উরি মারি, উরি বাবারি, আরে বউ ব্যথা লাগছে গো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও না গো, ছেড়ে দাও। ব্যথা লাগছে মানে? বোকা হারামজাদা কোথাকার! তুই না বললি লাঠি দিয়ে বাড়ি দিলে নাকি ব্যথা চলে যায়? তাহলে তোর কেন ব্যথা করছে? ওগো স্বামী, স্বামী শোনো, এই যে নাও বাজারের ব্যাগটা দিলাম। এখন বাজার থেকে 5 কেজি আলু, 2 কেজি গরুর মাংস, 1 কেজি মুরগি
আর 1 কেজি পোলাও নিয়ে আসবে। এই নাও টাকা, তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে গো গিন্নি, তুমি কোনো চিন্তা করবে না, আমি তো আছি তাই না? হ্যাঁ। তুমি আছো বলেই তো আমার সব সমস্যা গো। তোমাকে বলি একটা, তুমি করো আরেকটা। সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে কিনে নিয়ে আসবে, যেভাবে যেভাবে বলেছি। কোনো কিছু যেন নড়চড় না হয়। হ্যাঁ। আরে মিচকে, কতদিন পর আমার বাজারে আসলি, তা কি কি লাগবে রে বল তো শুনি। সব কিছু আছে আমার দোকানে। আরে হ্যাঁ হ্যাঁ, অনেক বাজার সদাই নিব রে। নতুন বিয়ে করেছি, বউ আমাকে বলেছে সব বাজার নিয়ে যেতে, কিন্তু কি বাজার যেন নিতে বললো। হাই হাই রে, সব তো ভুলে গেছি। কে রে মিচকে, কি বাজার নিবি সেটা বল, সব কিছু ওজনে দিয়ে তোর ব্যাগে ভরে দিব। জানিস পিচকে, বউ আমাকে বাজার নিতে বলেছিল, কিন্তু কি বাজার নিতে বলেছিল সেটা তো ভুলে গেছি রে ভাই। আচ্ছা তুই কি জানিস আমার বউ আমাকে কি নিতে বলেছিল? আরে হ্যাঁ হ্যাঁ, আরে তোর বউয়ের সাথে আমার দেখা হয়েছিল বুঝেছিস। তোর বউ বলেছে ওই 10 কেজি উস্তা নিয়ে যেতে। নে নে নে, ব্যাগটা বাড়িয়ে দে, 10 কেজি উস্তা মেপে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস, দে দে 10 কেজি উস্তা দে। যাক বাবা, এই করলাগুলো 3 দিন ধরে রয়েছে, আজকে বিক্রি না হলে তো পচে যেত। ভালোই ভালোই ধরিয়ে দিয়েছি। গিন্নি, ও গিন্নি। ও মা, তাই নাকি গো? তুমি এত তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসেছো? দেখি কি এনেছো। এ কি, এ তুমি কি নিয়ে এসেছো? এ তো দেখছি উস্তা, এ তো খুব তেতো। তা বাকি জিনিসপত্রগুলো কোথায় গো শুনি? বাকি জিনিস মানে? তুমি তো আমাকে এই উস্তাই আনতে বলেছিলে গো গিন্নি, তাই তো একটাই কিনে নিয়ে এসেছি। হ্যাঁ। আরাম জাদা, শালা শ্বশুরের বেটা, আমি বলেছি গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, চাল নিয়ে আসতে, আর তুই এসব কি নিয়ে এসেছিস? হারাম জাদা শ্বশুরের বেটা। ও মা গো মা, ইরি মাইরি, এ তুমি কি বলছো গো? তাহলে ওই হারামজাদা পিচকে তো আমাকে বললো তুমি নাকি আমাকে উস্তা নিয়ে যেতে বলেছো। হায় রে বিধাতা, কেন যে এই বোকার সাথে আমাকে বিয়েটা করিয়ে দিলে। হাই হাই রে, সারা জীবন এখন আমার এটাকে নিয়েই জ্বলে পুড়ে মরতে হবে। এই গিন্নি, এই তুমি আমাকে ভুলেও বোকা বলবে না। হ্যাঁ, আমি কিন্তু বোকা না, খুব চালাকি। তুই বোকা না? তাহলে তুই কি হাদারাম? আজকে হাদারামের অবস্থা খারাপ করে ফেলবো। হ্যাঁ। উরি বাবারি, উরি মারি, মেরে ফেললো রে। এই মিচকে, বাঁচতে চাইলে পালারি পালা। এত দ্বারা আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে অত্র এলাকাবাসী, মায়েরা ও বোনেরা, ভাইয়েরা ও জেঠোরা, সবাইকে বলছি মনোযোগ দিয়ে শুনুন। আগামীকাল সকালবেলা চেয়ারম্যান সাহেবের বাড়িতে এক বিশেষ মিটিং হবে। সবাইকে সেখানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। স্বামী, ও স্বামী, আরে এখনো ঘুমাচ্ছ? বেলা কত হয়েছে দেখেছো? আজকে না ওই চেয়ারম্যান সাহেবের বাড়িতে এক বিশেষ মিটিং রয়েছে। চলো চলো। কি গো, তোমার তো ঘুমই ভাঙছে না দেখছি। রাখ, ঘুম ভাঙছে না? তোর ঘুম ভাঙানোর ব্যবস্থা এখন আমি করছি। ও মা, মা গো, এটা কি শিয়াল নাকি অন্য কিছু? এত জোরে খাট থেকে ফেলে দিলাম, তারপরেও নাকি বান্দাটার ঘুমই ভাঙে না। যাকে যাক, এই বান্দা মরুগ্গে গিয়ে। আমি এখন বাবা ওই মিটিংয়ে যাচ্ছি, তুই থাকলে থাক, চললাম আমি। তোর রসের ঘুম তুই ঘুমা। আমার প্রিয় বনবাসীরা, তোমরা তো সবাই জানো তোমাদের জন্যই তো তোমাদের এই বনে আমি চেয়ারম্যান হয়েছি। তাই আমি চাই প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের এই বন এলাকাটা পরিষ্কার করে রাখতে।
তা তোমরা কি সবাই আমার সাথে একমত রয়েছো? হ্যাঁ জমিদার মশাই, আমরা সকল এলাকাবাসী চাই আপনি মরার আগ পর্যন্ত যেন আমাদের এই বন জঙ্গলের চেয়ারম্যান হয়ে থাকতে পারেন। আপনার মতো সৎ লোক এই আশেপাশের কোনো বনে নেই গো। আপনি যেইভাবে বলবেন সেভাবেই হবে। আর আমাদের বন যদি গতবারের মতো এইবারও পরিষ্কার করি, তাহলে তো আশেপাশের সবাই আমাদের গ্রাম নিয়ে খুব ভালো ভালো মন্তব্য করবে। এতে তো আমাদের আর আপনারই লাভ, তাই না? এই তো, এই জন্যই তো তোদের এই গ্রামবাসী সবাইকে আমার এত ভালো লাগে। তাহলে শোন, বর্তমান দিনে যে এই বৃষ্টি বাদল হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের গ্রাম পানিতে ভরে যাবে। তাই সবারই উচিত আমাদের আগে ওই নদীর পাড়ে বাঁধ দিতে হবে। আমি আজকেই সবাইকে কাজ ভাগ ভাগ করে দিব। সবই তো ঠিক আছে জমিদার মশাই, কিন্তু আমার মনে তো একটা ফটকা লাগছে। প্রতি বছর ওই মিচকে হারামজাদাটা ফাঁকি দিয়ে দিয়ে কোনো কাজ করে না। তা এইবারও কি সে ফাঁকি দিবে নাকি শুনি? আরে আরে, হ্যাঁ হ্যাঁ, তুই তো একদম ঠিক কথা বলেছিস রে। প্রতি বছরই ওই মিচকে হারামজাদাটা কাজে ফাঁকি দিয়ে এই দিক ওই দিক ঘোরাফেরা করে। তা মিচকের গিন্নি তো এখানে উপস্থিত আছে, কিন্তু ওই হারামজাদাটা কোথায়? এবারও মনে হচ্ছে ফাঁকি দিবে রে। উপস্থিত জমিদার মশাই, উপস্থিত। আমি আপনাদের সামনে চলে এসেছি। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, এখন কোন কাজটা করতে হবে? তোর এই ন্যাকামি দেখতে দেখতে আমরা পুরো হয়রান হয়ে গেছি রে। প্রতিবারই তো বলিস সব কাম করে ফেলবি, কিন্তু কাজের বেলায় তো লব ঢঙ্কা। তোকে দিয়ে কোনো কাজ হবে না রে বাবা। চেয়ারম্যান মশাই, আমি একটা কথা বলি। যেহেতু এইবারও এই মিচকে দেরি করে এসেছে, আবার কাজে ফাঁকি দেওয়ারও পরিকল্পনা করছে, তাই বলি কি এই মিচকেকে এমন একটা কাজ দেন যেন লাঠিও না ভাঙে আবার সাপও না মরে। হে 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 হে। মিচকে কোন কাজটা দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, মাথায় এসেছে। শোন মিচকে, তুই আজকে থেকে পুরো গ্রামে ঝাড়ু লাগাবি। ঝাড়ু দিয়ে আমাদের এই গ্রামটাকে পুরো ফকফকা করে দিবি, যেন একটা ময়লা না থাকে। হ্যাঁ, তাহলেই লাঠিও ভাঙবে না, আবার সাপও মরবে না। ওগো মোরল মশাই, আমাকে এইরকম একটা শাস্তি দিবেন না গো। আমি সত্যিই মরে যাব। ঝাড়ু দেওয়ার মতো কষ্টের কাজ আর কিছুই হতে পারে না। সামান্য একটু দেরি করে এসেছি বলে, আর আমি একটু আলিসা অলস বলে আপনারা সবাই মিলে আমাকে এইরকম শাস্তি দিচ্ছেন। ওগো জমিদার মশাই, ক্ষমা করে দেন না আমায়। না না না, তোর কোনো কথাই চলবে না। তুই অনেক অলস। তোর এই অলসতা দূর করার জন্যই আমরা সবাই মিলে তোকে এই পুরো গ্রামটা ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করেছি। নে নে নে, এখন থেকেই গ্রামটা ঝাড়ু দেওয়া শুরু কর।